ডাকসু বিবি সাদিক কায়েমকে নিয়ে মিডিয়া পাড়ায় তোলপাড়, মিডিয়ার ব্যাপক আগ্রহ। সাদিক কায়েম কি করছেন, কোন জায়গায় যাচ্ছেন, আজকে কোথায়, কালকে কোথায়, সবগুলোর উপর সূক্ষ্ম দৃষ্টি রাখছেন মিডিয়া কর্মীরা। তো দর্শক, সাদিক কায়েম আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করেছেন, তার সাবেক সহকর্মী সহযোদ্ধাদের সাথে বসুন্ধরায় গিয়েছেন। তো এটাকে জামাতে যোগদান হিসাবে প্রচার করছে বাংলাদেশের মিডিয়াগুলো, অথচ সাদিক কায়েম জামাত ইসলামীতে যোগদান করেননি। প্রথম কথা হচ্ছে, এটা মিডিয়ার অতি আগ্রহের একটা ফল। সাদিক কায়েম জামাতে যোগদান করেছেন এরকম কোনো কথা সাদিক কায়েমও বলেননি, জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়নি, এবং জামাত ইসলামীতে যোগদান করতে যে সহযোগী সদস্য ফর্ম লাগে সেটা পূরণ করে কোথাও কেউ আপলোডও দেননি। কিন্তু ওই যে সাদিক কায়েমকে নিয়ে নিউজ করলে, রিপোর্ট করলে আলাদা একটা কাটতি আছে, একটা টিআরপি আছে, জনগণের আগ্রহ সাদিক কায়েমকে নিয়ে, যার ফলে ধারণা প্রসূত চূড়ান্তভাবে যাচাই বাছাই না করে বাংলাদেশের সবগুলো মিডিয়া, প্রথম সারি গণমাধ্যম, ইত্তেফাক থেকে শুরু করে প্রথম সারি সব গণমাধ্যম বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে সাদিক কায়েম জামাতে যোগ দিয়েছে। এমনকি যারা ব্যক্তিগত নিউজ অ্যানালাইসিস করেন, কেউ কেউ আছেন যে ট্রলের মাধ্যমে নিউজ অ্যানালাইসিস করেন। আওয়ামী লীগের লোকজন, কিছু নারী আছে দেখলাম, যে ট্রল করেন, ফান করেন, তার মধ্য দিয়ে একটা নিউজ অ্যানালাইসিস করেন বা একটা নিউজ সম্পর্কে তার ওপিনিয়ন দেন, এটারও তাৎপর্য আছে। আবার কেউ কেউ আছেন যে প্রোডাক্ট বিক্রি করেন, কিন্তু ওই প্রোডাক্ট বিক্রির যে অ্যাড বা প্রোডাক্ট বিক্রির যে ভূমিকা, ওই ভূমিকাটা তাকে পলিটিক্যাল অ্যানালাইসিস টাইপের। যে সাদিক কায়েম শিবির ছেড়েছেন, জামাতে যোগ দিবেন কি দিবেন না, যারা এই বলছেন সেই বলছেন, তার আগে আমার এই ক্রিমটা মেখে তারপরে বসেন, তারপরে আমি বলছি। এটাও একটা স্টাইল, চমৎকার, ভালো। এটা রাজনীতি সচেতনতার একটা একটা প্রমাণ। রাজনীতি বিশ্লেষণ নানান ফরম্যাটে হতে পারে। কনভেনশনাল বা গতানুগতিক ধারায় আমরা যেভাবে বলি, এটা একটা। আবার কেউ আছে ভিজুয়াল প্রেজেন্টেশন থাকে, বিভিন্ন ছবি, ভিডিও, ইমেজ যোগ করে ইন আউট অ্যানিমেশন সহ নানানভাবে দিয়ে থাকেন। আবার কেউ কেউ আছেন যে হাঁটেন এবং ভিডিও করেন। এক একজন এক একটা। তো সাদিক কায়েমকে নিয়ে যে কত ধরনের আয়োজন আমরা দেখতে পাচ্ছি, যে যেভাবে পারেন তাকে নিয়ে কথা বলেন। এটা তার প্রতি জনগণের আগ্রহ আছে বলেই মিডিয়াগুলো এটা করেন। আর এটা করতে যে এক পর্যায়ে ভুল তথ্য ছড়িয়ে দিয়েছেন যে সাদিক কায়েম জামাত ইসলামীতে যোগ দিয়েছে। না, সাদিক কায়েম জামাত ইসলামীতে যোগ দেননি, এটাই হচ্ছে কথা। সাদিক কায়েমের ব্যক্তিগত বড় যে কোনো কিছু তিনি ফেসবুক পোস্ট করেন এবং ওখান থেকেই সাধারণত মিডিয়াগুলো নিউজ করেন, আর মিডিয়াগুলো তার কাছে জিজ্ঞেস করতে পারে। সেখানে শিবিরের রাজনীতি ছেড়েছেন বা শিবির থেকে বিদায় নিয়েছেন, এটা তিনি ফেসবুকে দিয়েছেন, এটা ওখান থেকে সমস্ত গণমাধ্যম নিয়েছে, এরপরে শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েও জানিয়েছে। কিন্তু সাদিক কায়েম জামাত ইসলামীতে যোগ দিয়েছেন, সাদিক কায়েম নিজে ফেসবুকে এরকম কোনো পোস্ট দেননি, তার সহযোগী সদস্য ফর্ম কোথাও তিনি আপলোড করেননি। তবে এই মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে সাদিক কায়েমের সাথে শিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে যা বিদায় নিয়েছেন তারা সবাই জামাত ইসলামীতে যোগ দিয়েছেন আমিরে জামাতের হাত ধরে। সেখানে সাদিক কায়েমও ছিলেন, যার ফলে সবাই ধারণা করে নিয়েছে যে শিবির থেকে যারা বিদায় নিয়েছে তারা সবাই আমিরে জামাতের হাত ধরে। এমনকি বলছেন যে সাদিক কায়েমের নেতৃত্বে জামাতে যোগ দিয়েছে, সাদিক কায়েম সেখানে উপস্থিত থাকার কারণে, কিন্তু সাদিক কায়েম জামাতে যোগ দেননি। এখন এটিতে আরেকটা প্রশ্ন জন্ম নিবে যে প্রথম তো আপনারা জানেন যে মিডিয়া এখানে ভুল তথ্য প্রচার করেছে, ধারণা প্রসূত, আর একটু যাচাই বাছাই করা উচিত ছিল। তো এখন প্রশ্ন আসতে পারে, সাদিক কায়েম কেন জামাত ইসলামীতে যোগ দিলেন না, ঘটনা কি? তাহলে তিনি কি জামাতে যোগ দিবেন না, না ডাকসু ভিপি জামাতের ঊর্ধ্বে অন্য কিছু করার চেষ্টা করবেন? এখানে যারা ট্র্যাডিশনাল জামাতি, যারা ইসলামী আন্দোলন, একামত দিন এবং জামাতকে একদম পার্ট অ্যান্ড পার্সেল মনে করেন, তাদের এই প্রশ্নটা আরো বেশি জোরালো। এবং জামাত ইসলামী যে বিভিন্ন আয়াত হাদিসের যে ব্যাখ্যা দেয়, এটা তাদের নিজস্ব ব্যাখ্যা, এটা নিয়ে প্রশ্ন আছে। যে জামাত ইসলামী করা, জামাত ইসলামীর রোপণ শপথ নেয়, এটাকে একদম রাষ্ট্রীয় যে ফরজ আমিরের হাতে যে বায়াত নিতে, ওটার সাথে মিলিয়ে ফেলেন, এটা নিয়ে যথেষ্ট গুরুতর প্রশ্ন আছে। একই সাথে ইসলামী রাষ্ট্র বা ইসলামী সমাজ ব্যবস্থার অধীনে থাকা মানে জামাতবদ্ধ থাকা, বিচ্ছিন্ন থাকা যাবে না। জামাতবদ্ধ থাকার এমনিতেই অনেক গুরুত্ব আছে, হাদিসও আছে, কিন্তু রাষ্ট্রীয় ফরজ যে জামাতবদ্ধ থাকা বা মুসলমানদের যে মৌলিক ঐক্য, এটাকে
জামাত ইসলামের মতো সংগঠন করার সাথে আয়াত হাদিস দিয়ে মিলিয়ে ফেলার যে রীতি জামাতের মধ্যে আছে, যেই রীতি অনুযায়ী, যে প্র্যাকটিস অনুযায়ী বা যেই ব্যাখ্যা অনুযায়ী সংগঠন থেকে এক বিন্দু পরিমাণও দূরে থাকা যাবে না, এক সেকেন্ডও দূরে থাকা যাবে না। ওই অবস্থায় আপনার মৃত্যু হলে জাহিলিয়াতের মৃত্যু। এটা জামাতের একটা ব্যাখ্যা, আমি বলছি না যেটা শুদ্ধ। তো সেই অনুযায়ী সাদিক ক্যাম্প সংগঠনে ছিলেন শিবিরে, এখন জামাতে যোগ দিতে হবে। এটা ট্র্যাডিশনাল জামাত যারা, তাদের একটা চিন্তা দর্শন। একটু দেরি করা যাবে না, সাথে সাথে যোগ দিতে হবে। জাস্ট একটা সেক্টর থেকে এখন বৃহত্তর সংগঠনে আসবেন, দেরি করা তো মানে নেই। সেই সেন্সে সাদিক ক্যাম্প কি বেশি বুঝেন? এটা কি ঠিক হলো? তিনি কেন জামাত ইসলামীতে যোগ দিলেন না? তিনি তো সংগঠনভুক্ত না। সংগঠনভুক্ত না হলে যদি তিনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে কি তিনি জাহিলিয়াতের মৃত্যুবরণ করবেন? নানান প্রশ্ন কিন্তু এখানে আসে। বেশি করে ট্র্যাডিশনাল জামাতি যারা, এখন যারা পড়াশোনা করা জামাত, তারা কিন্তু আবার এই ব্যাখ্যা আগের মতো বিশ্বাস করেন না, এটা নিয়ে ক্রিটিক করেন। এখানে প্রথম কথা হচ্ছে যে ওই ব্যাখ্যাটা এখনকার পড়াশোনা করা জামাত পুরোপুরি ধারণও করেন না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, সাদিক ক্যাম্প জামাত ইসলামীতে যোগদান করেছেন, করবেন, এটার জন্য কিছু রাজনৈতিক বাস্তবতা আছে। যেমন তিনি এখন ডাকসু ভিপি, রানিং ডাকসু ভিপি, তিনি ছাত্র নেতা। শিক্ষার্থীরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভোট দিয়েছে। তিনি জামাত ইসলামীতে যোগ দিবেন, তিনি জামাত নেতা বা জামাত কর্মী, এই জিনিসটা ডাকসু ভিপি হিসেবে দৃষ্টিকটু, এবং শিক্ষার্থীরা হয়তো ভালোভাবে নেবে না। দল মতের ঊর্ধ্বে সাদিক ক্যাম্পকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়েছে। জামাত ইসলামীর রাজনীতির সাথে তিনি জড়িত থাকতে পারেন, বা জামাত ইসলামীর রাজনীতিতে সাময়িকভাবে কোনো না কোনোভাবে আদর্শিক কারণে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু সরাসরি তিনি লিস্টেড জামাত কর্মী। অ্যাট দি সেম টাইম তিনি একদম সিটিং ডাকসু ভিপি। এই জিনিসটা সমালোচনা তৈরি করবে, প্রশ্ন তৈরি করবে। যার ফলে সাদিক ক্যাম্প এখন জামাতে যোগদান করে না, কিন্তু সাদিক ক্যাম্পের যে আদর্শ, তার যে চিন্তা, দৃষ্টিভঙ্গি বা তার জীবন, পুরোটাই জামাত। তিনি অবশ্যই জামাত ইসলামীতে যোগদান করবেন, তবে ওই ডাকসু ভিপির মেয়াদটা শেষ হলে। আর এমন না যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন চলে এসেছে। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে শিবির থেকে বিদায় কেন নিল? শিবির থেকে বিদায় নেওয়ার একটা সময় আছে, ষণ্মাসিক সেশন আছে। সেই হিসাবে বছরের শুরুতে অথবা এই মাঝে নিতে হয়, তা মাঝে বিদায় নিয়েছেন, নইলে পরবর্তীতে জানুয়ারিতে নিতে হবে। আর তার আগে হয়তো বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়ে যেতে পারে। তো যার ফলে এখন বিদায় নিতে হয়েছে, এবং আরো কমপক্ষে 1.5 মাস, মানে ডাকসু ভিপি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। ডাকসু ভিপি পদ থেকে বিদায় নিয়ে দায়িত্ব শেষ করে তারপরে দেখবেন যে অতি দ্রুত সময়ের মধ্যেই সাদিককে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। এটা হচ্ছে ব্যাখ্যা, এবং এই লাইনে চলছে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব, হেজিটেশন নেই। তবে মিডিয়াগুলোর যে অতি আগ্রহ সাদিক ক্যাম্পকে নিয়ে, এই জন্য মিডিয়াগুলো ধন্যবাদের প্রাপ্য। এই অতি আগ্রহের কারণে বা জনগণের আগ্রহের কারণে এই ভুলটা হয়ে গেছে।